এখানে কুরিয়ারে যেখানে ভিতরে আগুন লাগছে, এখানে একটা চিকন একটা গলির মতো রাস্তা মানুষ যাতায়াতের জন্য। আমরা যখন ভিতরে ডেলিভারি দিই, আমরা একটা টলি নিয়ে গেলে আরেকটা টলি বেরোতে পারে না। আপনি বাইরে থেকে যদি পানি মারেন বড় জোরে 10 হাত ভিতরে যাবে। এরপরে এটা তো অনেক বড় বিল্ডিং, ভিতরে কোনোভাবে পানি দেওয়া সম্ভব না। আমরা কাস্টম সরকার, আমাদের গতকাল আমরা শনিবার ছিল হাফ অফিস 21টা পেপার এন্ট্রি করছি। আমাদের 21টা পেপার শিপমেন্ট পুড়ে গেছে একবারে। ওখানে আমাদের আর কোনো কিছু নাই, পুরো বর্ষ হয়ে গেছে। এখনও মানুষের ক্ষতি হয় না এখানে। কাল শনিবার ছিল, তাই বন্ধ ছিল, 1টা পর্যন্ত অফিস, সব বের হয়ে গেছে। এখন মালামাল যা ছিল সব পুড়ে গেছে আর কি। আমাদের টাকার ক্ষতি হয়েছে, 21টা শিপমেন্ট পুড়ে গেছে, এটাই আমাদের শেষ। কি পরিমাণ গেছে এটা তো বলা যাবে না, কোটি কোটি টাকার মালামাল পুড়ে গেছে। কর্তৃপক্ষ এখন আমাদের কিছু জানে না আর কি। আমি হচ্ছে একটা কোম্পানি আন্ডার চাকরি, C&F কোম্পানির। আমি কাস্টম সরকার এখানে নিযুক্ত আছি। আমি গার্মেন্টসের মালামাল এখান থেকে খালাস করে দিই আর কি। আমার এখানে শিপমেন্ট ছিল 5টার ভিতরে 4টা অলরেডি চলে আসছিল। এখানে হয়তো বা সব পুরো ছাই হয়ে গেছে, এখানে অবশিষ্ট নাই। একটা শিপমেন্ট CX ফ্লাইটে, এটা আমার ফোয়ার্ডার বললো যে ইন্ডিয়াতে সব ব্যাক করে চলে গেছে আর কি। গাফিলতিও বলা চলে, আবার এইখানে আপনার অব্যবস্থাপনা বলা চলে, কারণ এইখানে ভিতরে যাওয়ার পর্যাপ্ত কোনো জায়গা নাই। এইখানে এই কুরিয়ারে যেখানে ভিতরে আগুন লাগছে, এখানে একটা চিকন একটা গলির মতো রাস্তা মানুষ যাতায়াতের জন্য। আমরা যখন ভিতরে ডেলিভারি দিই, আমরা একটা টলি নিয়ে গেলে আরেকটা টলি বেরোতে পারে না। আমরা ক্ষতিগ্রস্ত হই পাইতে এখানে অব্যবস্থার কারণে, কারণ আমরা এখানে ভিতরে যাইতে পারি না। এখানে ভিতরে অনেক ছোট ছোট রুম নিয়ে আপনার ওই কুরিয়ার সার্ভিসগুলো এখানে সার্ভিস দেয়, এদের রুমগুলো অনেক ছোটো, এর ভিতরে যাওয়ার কোনো অপশন নাই। আর এখানে পানি যাওয়ার কোনো গাড়ি যাওয়ার তো কোনো অপশনই চলে না। আমার ছিল গার্মেন্টস আইটেম, যেগুলো ফেব্রিক্স, এগুলা আমদানি করে এগুলো ইয়েতে আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে রেডিমেড গার্মেন্টস তৈরি করে আবার বিদেশে রপ্তানি করবে। এই কাপড় ছিল ফেব্রিক্স কাপড়। ডকুমেন্টস রিলিজ করে এরপর আমরা নামাজ পড়ে এখান থেকে বের হয়েছি, বাসায় গেছি। এরপরে মনে করেন খবর পাইছি যে এয়ারপোর্টে আগুন লাগছে। পরে আস্তে আস্তে এসে দেখলাম যে কুরিয়ার ইউনিটে আগুন লেগে গেছে। যখন ডকুমেন্ট রিলিজ করে কি ধরনের মালামাল ছিল? সব রকমের মালামাল ছিল। হ্যাঁ, কী কারণে এখানে তো মনে করেন সব রকম পণ্য আছে, এখানে সবই ছিল। অবশেষে আর কিছুই নাই, আশা করি মনে করেন ভিতরে কিছুই নাই, সব পুরো শেষ। আমাদের অনেক, এটা ভাষায় প্রকাশ করার মতো না। কী কারণে এখানে DSL ফেডেক্স এই দুটোই তো বড় মনে করেন কুরিয়ার, দুটো কুরিয়ারের কিছুই নেই, সবই। এখানে আসলে ভিতরে যেভাবে সেট আপ দেওয়া, আপনার এখানে ভিতর কোনোভাবেই সম্ভব না। আপনি বাইরে থেকে যদি পানি মারেন বড় জোরে 10 হাত ভিতরে যাবে। এরপরে এটা তো অনেক বড় বিল্ডিং, ভিতরে কোনোভাবে পানি দেওয়া সম্ভব না। আমাদের বেশিরভাগই সব হচ্ছে ফেব্রিক্স আইটেম। আপনাদের বৃহস্পতিবার পর্যন্ত যেগুলো কনসাইনমেন্ট ছিল, এগুলো আপনার হচ্ছে ডেলিভারি 80% হয় নাই। যেগুলো পেপার রেডি হয় নাই বা হয় নাই, এগুলো মাল ছিল যেগুলো সব কিছুই পুড়ে গেছে। গতকালকে যেগুলো ফ্লাইট সকালে নামছে 11টা পর্যন্ত, যেগুলো ফ্লাইট নামছে RS ফ্লাইট নামছে, RS-এর সাথে কথা বলছি, আমরা জানতে পারছি এগুলো নাই, আপনার সবগুলোই পুড়ে গেছে শুনতে পারছি।